স্কুলের বাইরে মেলায় বা পাড়ার কোনো দোকানে যে কুলের আচারটা খেয়ে থাকি সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমি বানাচ্ছি কুলের আচার। তো কীভাবে বানাচ্ছি সেটাই দেখা যাক। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল। তো বাজার থেকে আমি এরকম হাফ কিলো পাকা কুল নিয়ে এসেছি। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা কুলও নিয়ে আসতে পারেন। তো সেটা ঘরে এনে এরকমভাবে পাকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেক্সচারটা ঠিক এরকম চলে আসবে। তো এর যে বোটাগুলো আছে বোটাগুলোকে আমি ফেলে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি ডাইরেক্ট জলের তলায় নিয়ে এসেছি, মানে কলের নিচে রেখে ভালো করে দুবার তিনবার ধুয়ে নেব, কারণ ওপরে অনেক নোংরা থাকতে পারে। এইভাবে ধুয়ে নিলে কিন্তু সেই নোংরাগুলো চলে যাবে। আর হালকা হাতে কিন্তু এইভাবে একটু ঘষে নিতে হবে, যাতে ওপরে ধুলোবালিগুলো সব বেরিয়ে যায়। তো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা আমি ফেলে দিচ্ছি। এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে আমি এটা 1 ঘন্টার মতো এই জলের মধ্যে রেখে দেব। তো এখন কিন্তু এই জলটা ফেলবো না, জলের মধ্যে আমি রেখে দেবো। তো কুলের আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ আমি গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, খুব সামান্য একটু মেথি দানা নিয়ে নিয়েছি, আর 1 চামচ আমি মৌরি নিচ্ছি, আর হাফ চামচ এখানে আমি কালো জিরে নেব। তো এখনও আমি কিন্তু গ্যাসটা অন করিনি। তো কালো জিরেটা দিয়ে দিলাম, আর এখানে আমি 2টো শুকনো লঙ্কা ব্যবহার করছি। তো আপনারা চাইলে যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে 2টোর বদলে 4টেও দিতে পারেন। তো লঙ্কাগুলোকে আমি এভাবে একটু টুকরো টুকরো করে দিচ্ছি, তার ফলে কিন্তু ভালোভাবে এটা ভাজা হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি এখন অন করে দিয়েছি। এবার এগুলোকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো থেকে সুন্দর গন্ধ আসছে বা মশলাগুলো ফাটতে শুরু করছে। তো গ্যাসের ফ্লেম লো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় ধরে। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এবার ওই কড়াইতে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম, হাফ কাপের মতো। তার মধ্যে আমি 100 গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি, সেই গুড়টা আমি দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও রেসিপিটা করতে পারেন, তবে গুড় দিয়েই কিন্তু বেশি ভালো হয়। আর এটাকে একটু নেড়ে চেড়ে লিকুইড করে নেব। তো এটাকে নাড়ার একটাই কারণ হচ্ছে গুড়ের মধ্যে যদি কোনো রকম ইমপিউরিটি থাকে সেটা কিন্তু ছেঁকে নেওয়ার পর বেরিয়ে আসবে, আর আচারের মধ্যে কিন্তু কোনো রকম ইমপিউরিটি থাকবে না, আর তাহলে আচারটাও কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো দেখুন গুড়টা অনেকটাই মেল্ট হয়ে এসছে। তো এটাকে আরেকটু আমি ফুটতে দেব। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো গুড়টা আমার পুরোটাই মেল্ট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এদিকে যে কুলগুলো আমি জলের মধ্যে রেখেছিলাম সেগুলো আমি জলটা ঝরিয়ে নিচ্ছি, আর এইভাবে কুলগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার ফলে কিন্তু মানে আচারের মশলাটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে ঢুকবে, আর কুলগুলোর ভেতর পোকা আছে কি না সেটাও কিন্তু বোঝা যাবে। তো এইভাবে সব কুলগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি গ্রাইন্ড করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রাইন্ড করতে হবে। তো এখানে মশলাটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার যে গুড়টা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেই গুড়টাকে একটু ছেঁকে নেব। তো এখানে গুড়টাও আমি ছেঁকে নিলাম। এই যে উপরে যে নোংরাটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেব। এই জন্যই কিন্তু গুড়টাকে একটু ছেঁকে নেওয়ার প্রয়োজন আছে। এখন কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না। তো এবার তেলটা গরম হলে ওর মধ্যে একটা আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। যতক্ষণ না 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ 5 ফোড়নগুলো একটু নেড়ে নেব, তারপর আস্তে আস্তে কুলগুলোকে দিয়ে দেব। তো সব কুলগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি 3 থেকে 4 মিনিট এটাকে একটু নেড়ে চেড়ে নেব।
কুলের মধ্যে যদি জল থেকে থাকে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে। তো দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এখানে আমি হাফ টিস্পুন বিট নুন আর হাফ টিস্পুন এখানে আমি সাদা নুন দিয়ে দিলাম, মানে রোজকার যে নুনটা আমরা ব্যবহার করি সেটা দিয়ে দিলাম। তো আবার একটু মিশিয়ে নেব ভালো করে। তো দোকানের মতো বা মেলার মতো টেস্ট আনার জন্য কিন্তু এখানে আমি 1 বড় চামচ ভরে তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। আপনাদের কুলের পরিমাণ বেশি হলে তেঁতুলের পাল্পটা একটু বেশি পরিমাণে দেবেন। কুলটা কম, ওই জন্য আমি কম পরিমাণেই দিয়েছি। এই জন্যই কিন্তু টেস্টটা অন্যরকম হয়। তো তেঁতুলের পাল্পটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি গুড়টা অ্যাড করে দেবো। আমার কিন্তু কুলের মধ্যে কোনো রকম জল নেই, জলটা পুরোটাই আমার শুকিয়ে গেছে। তো জলটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু গুড়টা অ্যাড করতে হবে, জল থাকা অবস্থায় কিন্তু গুড়টা অ্যাড করা যাবে না। তো এখন আমি গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আধ ঘন্টা থেকে 45 মিনিট হতে দিই। এখন প্রায় 30 থেকে 40 মিনিট হয়ে গেছে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে। আর এটাকে কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আরও 10 থেকে 15 মিনিট। এখনও এটাকে আমি কুক করব। একটু হাতের সময় নিয়ে কিন্তু কুলের আচারটা বানাতে হবে। আর এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে, এভাবে কিন্তু এগুলোকে একটু ভেঙেও দিতে পারেন। যদিও আমি আগে ফাটিয়ে নিয়েছিলাম কুলগুলোকে। নাড়তে নাড়তে কিন্তু গুড়টা অনেকটাই ঘন হয়ে এসছে। তো এর থেকে আর বেশি ঘন করব না। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো তার আগে এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। যদি আপনার বাড়িতে খুব ভালো রোদ থাকে তাহলে কিন্তু ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে কিন্তু রোদে দিলেই হবে। তো আমার বাড়িতে যেহেতু রোদ একটু কম আসে তাই এখানে আমি ভিনিগার দিলাম, যাতে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো এইভাবে একটু ভিনিগারের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ভাজা মশলাটা অ্যাড করে দেবো। তো ভাজা মশলাটা এখানে আমি প্রথমে 2 চামচ দিয়ে দিচ্ছি, তারপরে যদি প্রয়োজন হয় তখন কিন্তু আবারও দিয়ে দেবো। তো একটু টেস্ট করে দেখে নেব। তো 2 চামচ দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। তো আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম, তারপরেও কিন্তু আমি পুরো ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ভাজা মশলার সাথে আবারও কুলগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কিন্তু এক পরিষ্কার কাচের জারে রাখতে হবে। কাচের জারে রাখলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে। তো প্লাস্টিকের জারে না রাখাই ভালো। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। তো আমি এখানে একটু শুকনো শুকনোই বানিয়েছি। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। তো এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।